as a result of this. Why? Because Hizb ut-Tahrir represented few things in Bangladesh. Hizb ut-Tahrir represents the true leadership for Bangladesh, which is educated people who are sincere to the state, committed to the state, which is lacking, who have vision for the state, who have a clear criteria for the state, who have a clear policy for the state. Okay, let me take some. So basically, Hizb ut-Tahrir is out there with this message. এবং Ben থাকার পরেও যেটা বলবো যে Hizb ut-Tahrir came up with this constitution and presented it even when they were banned in Bangladesh. So I urge brother, if you had a confusion with regards to which Islamic law to follow, then I invite you to Hizb ut-Tahrir and also discussions on this constitution inshallah. And আপনাকে question করা আছে আমি জানি I'll come back to you with that question. Yes brother. I heard it came out about Bangladesh how there's 85% or whatever the figures are. Everyone should have mentioned that. Today I see in front of me brothers, with due respect, are Muslims. And what I sense from you, do not take it wrong, I see a lack of understanding of Islam, how to bring change. Because this is what we're here to discuss today. And I see this in the panel, unfortunately. And what this brother showed me, the Constitution, gives me great confidence in him, that I think brothers like him should be supported. He should be sat down and discussed on this issue, where we know we're clear on how to bring about a clear economic system, a clear political system, a clear social system. We are very clear on this. Okay. This gives me great confidence in brothers like him. Yes. Yes. জগলু সাহেব আপনি শুরুতেই বলছিলেন যে বাংলাদেশ এখন বাইরের ফরেন পাওয়ারের হাতেই আছে, ওদের কবজায় আছে। আপনি বললেন, আমি আপনার সাথে একমত আছি, এবং আপনি পরে বললেন যে বাংলাদেশের জন্য ডেমোক্রেসি দরকার, গণতন্ত্রের দরকার। কিন্তু আমি যেটা দেখতেছি, আমার বয়স প্রায় 30-এর কাছে, আমি যেটা দেখতেছি যে গত 40 বছর ধরে বাংলাদেশের গণতন্ত্র চলতেছে এবং গণতন্ত্র ফেল হইতেছে। তখন আমার এক প্রশ্ন এটাই যে ফরেন পাওয়ারের ক্যাপচার যারা, এটা বাঁচতে হলে ইসলামিক কনস্টিটিউশন কি এটা মানে সিকিউর করতে পারবে? যে কারণ ডেমোক্রেসি তো ফরেন পাওয়ারের কাছে বাঁচতে পারতেছে না, তাইলে আবার বাংলাদেশ যদি ইসলামিক কনস্টিটিউশনে যায় এটা কি বাঁচতে পারবে? এটা আমার প্রশ্ন। আমাদের এই মুরব্বী আসলে আমি জাস্ট ইন্ডিপেন্ডেন্ট পার্সন, আমি আপনাদের সবাই আমি কোনো দলে না, কোনো মুসলমান। এই যে ভাই একটু আগে বললেন যে মুসলমানের ইতিহাস যদি আপনারা দেখেন, আমাদের সম্মানিত অতিথি সাহেব উনিও বলতেন হিস্ট্রির ছাত্র, ওই ভদ্রলোক আবার উত্তর করলেন যে মুসলমান যদি রাষ্ট্র হয় তাহলে মাইনরিটি কী হবে? মুসলমানের ইতিহাসে প্রমাণ করে দিচ্ছে যেখানে ইসলাম ছিল সেইখানে মাইনরিটি মেজরিটির কোনো কথা নাই। আর মুসলমান সবসময় কিন্তু মাইনরিটি ছিল। এবং খিলাফত আল্লাহ কোরআনে ক্লিয়ারলি বলে দিয়েছেন, তুমি মুসলমান হও, পারফেক্ট মুসলমান, যেই মুসলমান আমি চাইতেছি তোমাকে আমি খিলাফত দেব, এবং খিলাফত ছাড়া সলিউশন। মুসলমান আপনি আসছেন একা, যাবেন একা, আপনার সাথে কেউ যাবে না। প্রথমে আপনি আমাকে প্রশ্ন করতে হবে আমি কি মুসলমান কি না, আপনি কতটুকু মুসলমান, দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া। কে মুসলমান আছে না আছে দ্যাটস নট এ কোশ্চেন। আপনি কবরে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি কি বিএনপি মুসলমান না আওয়ামী লীগের মুসলমান, আপনার উত্তর আপনাকেই দিতে হবে। ফার্স্ট অফ অল পুট দ্য ক্রাইটেরিয়া অফ ইসলাম ইন ইয়োর সেলফ, হাউ ফার আই এম রিপ্রেজেন্টিং দ্য ইসলাম এর সেলফ। এবং যেহেতু বাংলাদেশ ইজ পলিউটেড ফ্রম অল দিস, আমিও মুক্তিযুদ্ধের ছিলাম, উনি যখন বলছিলেন আই হ্যাভ সিন সো মেনি, উই আর ইন দ্য ফ্রন্ট ফাইটিং অফ দিস। আমার দুঃখ লাগে যখন মুক্তিবাহিনীর উপরে যে এরকম যারা কইরা গেল দেশ, তাদের কোনো নাম নাই, কথা নাই, নামের জন্য দেশ করে নাই। কিন্তু প্রথমেই না যে সলিউশন যদি মনে করেন যে অল্টারনেটিভ সলিউশন ইজ ইসলাম, then first of all put yourself how much Islam we have got in mind. Once you establish it, then inshallah ta'ala Allah will create the khilafat which people are asked for it. That is the sole intention. Make sure you are perfectly fast. Thank you. Yes, very quick please brother. আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই আজকে এই ডিফারেন্ট প্যানেলকে আপনারা ইনভাইট করছেন এই জন্য। আমার কোয়েশ্চন দুইটা। ফার্স্টে জগলুল ভাই বলছেন ইন্ডিয়ান কনস্টিটিউশন অলরেডি 96 or 97 এইরকম এমেন্ডমেন্ট আনা হয়েছে, বাংলাদেশে মাত্র 30। তাহলে 96 আনার পরেও কিন্তু এখনো সাম্প্রদায়িক দাঙ্গা রয়েছে, মানুষের মানে
বেসিক নিডগুলো ফুলফিল করতে পারতেছে না, তাহলে বাংলাদেশও কি আপনি আশা করতেছেন আজকে থেকে 100 বছর পরেও যখন 96 অ্যামেন্ডমেন্ট হবে তখনও এগুলা নিয়ে আলোচনা চলবে না? আর সেকেন্ড কোয়েশ্চন আমার আনোয়ার ভাই বা যে আরো যারা প্যানেল আছেন তাদের কাছেই, যেহেতু আপনারা বিভিন্ন সময় এই সেকুলার সিস্টেম দিয়ে রান করেছেন, আওয়ামী লীগ বিএনপি চলেছে, তাহলে কেন একটার পর একবার প্রত্যেকবারই দেখছি আপনারা ফেলিয়ার করছেন? সব সময় কিন্তু বিদেশি ইনফ্লুয়েন্সে আপনারা চলেছেন এবং বেসিক নিডগুলোও ফিলফিল করতে পারেননি। আপনারা যখন ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগকে কিন্তু আপনারাও টর্চার করেছেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ঠিক সেইভাবে বিএনপি ইসলামিক দলকে টর্চার করছে। তাহলে কেন আপনারা এখন যেহেতু অল্টারনেটিভ একটা সিস্টেমের কথা বলা হচ্ছে, তাহলে কি আসলে আমাদের অল্টারনেটিভ সিস্টেম নিয়ে আলোচনা করা দরকার বা ওইটা অ্যাপ্রিসিয়েট করা দরকার? থ্যাংক ইউ ব্রাদার। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এখানে যারা আছি আমরা সবাই এই ব্যাপারে একমত যে আমাদের বর্তমান যে সরকারটা আসছে ফরেন পাওয়ারের দ্বারা এবং আসার পরপরই আমাদের দেশের যে আর্মি সামরিক বাহিনীকে কমপ্লিটলি কোলাপস করে দিয়েছে, অর্থাৎ তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। তো আমরা এ ব্যাপারে সবাই একমত যে আমাদের বাংলাদেশের সংবিধান অত্যন্ত বিপন্ন। উই নিড টু প্রোটেক্ট দ্য ভ্যালুজ। আমরা আসতে হবে, এখানে ডিফারেন্স অফ অপিনিয়ন্স আছে, আমাদের বিভিন্ন প্রেক্ষাপট থেকে আমরা একটা দ্য ওয়ে টু ফাইন্ড, আমরা উত্তরণের পথটা খুঁজতে হবে। আমাদের এখন সময়ের দাবিটা কি, উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং আমরা এটার থেকে উত্তরণ করলে উই হ্যাভ ডিফারেন্স অফ অপিনিয়ন্স, উই হ্যাভ আওয়ার ওন ভ্যালুজ টু ইমপ্লিমেন্ট ইন দ্য সোসাইটি। ওর আমাদের বিভিন্ন সংগঠন আছেন, বিএনপি যাচ্ছেন বিএনপি যেতে, বা আপনার হিজবুত তাহরির যাচ্ছেন, বা হোয়াট এভার পার্টিজ দে ওয়ান্ট টু গো টু দ্য পাওয়ার। বাট আমাদের যে প্রবলেমটা হচ্ছে এখানে, আমাদের এই সংবিধানটা বা আমাদের বর্তমান দেশের যে সংকটটা, সেটা কিভাবে আমরা উত্তরণ করবো, এটাকে কিভাবে রক্ষা করতে হবে। আমরা আমাদের যে ওন ইন্টারেস্টগুলো সেটা আমরা হয়তো হতে পারে টুডে অর টুমরো, বাট সময়ের দাবিটা কি? সো এখানে যে বিভিন্ন ইসলামিক লিডার্স আছেন বা বিভিন্ন ইসলামিক পলিটিক্যাল পার্টিস এবং আদার ইন দ্য নেম অফ ইসলাম আদার পলিটিক্যাল পার্টিস, সবাই কি ইজ দেয়ার এনি ওয়ে টু কাম টুগেদার? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি